গাজীপুরে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ হামলার শিকার হন। তার ওপর হামলার প্রতিবাদে রোববার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। রাত 10টার দিকে বিক্ষোভটি শুরু হয় বাংলা মোটর এলাকা থেকে। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির অনেক নেতাকর্মী অংশ নেন এবং তাদের নেতার ওপর হামলার বিচার দাবি করেন। মিছিলে স্লোগান দেওয়া হয়, হাসনাত হাসনাত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বিক্ষোভে থাকা এনসিপির নেতারা বলেন, আমাদের নেতার ওপর হামলার বিচার 24 ঘন্টার মধ্যে করতে হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরে একদল দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলা চালায় বলে জানা যায়। রবিবার সন্ধ্যায় চান্দিনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 4 থেকে 5টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশেড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান। ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোটবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত 8:30টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর ফেসবুকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। এই ঘটনার প্রতিবাদে রাত 9টার দিকে গাজীপুরের এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে এনসিপির পক্ষ থেকে রাজধানীতে এক মশাল মিছিল বের করা হয়। মনিরুল ইসলাম, দ্য এসএস প্রো, ঢাকা।